মুসলিম শরীফের বর্ণনায় হাদিস এসেছে عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سيد المحدثين আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন يكون في آخر الزمان دجالون كذابون শেষ জামানায় বহু সংখ্যক প্রতারক এবং মিথ্যাবাদীর আবির্ভাব হবে। ইয়াতুনাকুম মিনাল আহাদিস বিমা লাম তাসমাউ আনতুম, ইসলামের নামে এরা এমন মতবাদ, এমন হাদিস তোমাদেরকে শোনাবে যা পূর্ববর্তী যুগে ছিল না। জাল হাদিস, বানোয়াট বিভিন্ন মতবাদ শেষ জামানায় উম্মতের উপর ফিতনা হিসাবে আগমন করবে। আল্লাহর নবী বলেছেন এমন সব মতবাদ আর হাদিস তারা শোনাবে যেগুলো তোমরা শোনো নাই, ওয়ালা আবাউকুম, এমনকি তোমাদের পূর্ববর্তীরাও শোনে নাই। ফাইয়াকুম ওয়া ইয়াহুম, তাদের ব্যাপারে তোমরা সাবধান থাকবে, তাদের কবলে তোমরা পড়ো না। লা ইউদিল্লুনাকুম ওয়ালা ইয়াফতিনুনাকুম, তারা যেন তোমাদেরকে গুমরাহ করতে না পারে, পথভ্রষ্ট করতে না পারে। এই জন্য তাদের কবল থেকে রক্ষার জন্য তোমরা সচেতন থাকবে। ১৫০০ বছর আগে আমাদেরকে সাবধান করে গিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন ১৫০০ বছর আগের বলা কথাগুলো আজকে কত মতবাদ, আজকে কত বানোয়াট ভিত্তিহীন জাল হাদিস দিয়ে ইবাদতের নামে মানুষের আমল আখলাককে ধ্বংস করে দেওয়া হচ্ছে। আল্লাহর নবী সতর্ক করে গিয়েছেন তোমরা এগুলোর ব্যাপারে সাবধান থেকো, সতর্ক থেকো, এদের ফিতনায় তোমরা পড়ে যেও না। আল্লাহ আমাদেরকে হেফাজত করবে। শেষ জামানায় আরেকটি কঠিন সংকট হলো, এই হাদিসটি বর্ণনা করেছেন সাইয়্যিদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাহু তুসিবু উম্মতি ফি আখিরিজ জামানি মিন সুলতানিহিম শাদাইদ। নবীজি বলেছেন শেষ জামানায় আমার উম্মতের উপর শাসক বর্গের পক্ষ থেকে কঠিন সংকট মুসিবত আসবে। কাদের পক্ষ থেকে? শাসকদের পক্ষ থেকে উম্মতের উপরে কঠিন বিপদ সংকট আসবে। এমন সংকট আসবে লা ইয়ানজু মিনহু ইল্লা রাজুলুন আরাফা দীনিল্লাহ, আল্লাহর দ্বীন সম্পর্কে যারা ভালো করে জানে এই সকল লোকেরা ব্যতীত এই ফিতনা থেকে কেউ রেহাই পাবে না। সেই সময়ে ৩ শ্রেণীর মানুষ আল্লাহ তাআলার কাছে নাজাত প্রাপ্ত হিসাবে গণ্য হবে। কয় শ্রেণীর মানুষ? যখন শাসকদের পক্ষ থেকে ফিতনা, যদি সহজ কথায় বলতে চাই, যখন শাসকেরা সমাজে অনাচার এবং জুলুম আরম্ভ করবে, এই ফিতনা থেকে কেবলমাত্র ৩ শ্রেণীকে আল্লাহ রেহাই দিবেন। কয় শ্রেণীকে? সেই ৩ শ্রেণী কি? নবীজি বললেন ফাজাহাদা আলাইহি বিলিসানিহি ওয়া ইয়াদিহি ওয়া কলবিহি, সেই ব্যক্তি যে শাসকদের অত্যাচার, অনাচার, জুলুম, অন্যায় দেখার পরে তার জবান দিয়ে, তার হাত দিয়ে, তার অন্তর দিয়ে, অর্থাৎ জান প্রাণ দিয়ে সে ওই সকল অন্যায় অবিচারের বিরুদ্ধে যে রুখে দাঁড়ায় তাকে হেফাজত করবেন কে? নাম্বার 2, 2 নম্বর হচ্ছে ওয়ারাজুলুন আরাফা দীনিল্লাহি ফাসাদ্দাকা বিহি, ওই ব্যক্তি যে আল্লাহর সম্পর্কে, আল্লাহর দ্বীন সম্পর্কে সঠিক জ্ঞান লাভের পরে আল্লাহর দ্বীনের সত্য কথাগুলো জালিম শাসকের সামনেও সত্য কথাগুলো বলে বেড়ায়, তাকেও হেফাজত করবেন কে? আল্লাহ। এরকম মানুষের সংখ্যা তো এখন আমাদের সমাজে অনেক বেশি, তাই না? 3 নম্বর ওয়ারাজুলুন আরাফা দীনিল্লাহি ফাসাকাত আলাইহি, ওই ব্যক্তি যে আল্লাহর দ্বীন সম্পর্কে সঠিক জ্ঞান লাভের পরে শাসকদের অন্যায় অত্যাচার দেখে চুপচাপ থাকে। ফাইন রাআ মান ইয়ামাল আল খায়র, যখন সে দেখে কোনো মানুষ ভালো কাজ করছে, আহাব্বাহু আলাইহি, সে তাকে তখন ভালোবাসে। ওয়া ইন রাআ মান ইয়ামাল বিবাতিল আবগাদাহু আলাইহি, যখন দেখে কেউ বাতিলদের সাথে
জোটবদ্ধ হয়েছে বা অন্যায় দেখে, তখন তাদের উপরে তার ক্রোধ মন থেকে আসে, ঘৃণা আসে। আল্লাহর নবী বলেছেন যে সে ব্যক্তি সরাসরি বাধা না দিলেও চুপচাপ থেকে ভালোকে ভালো আর মন্দকে মন্দ বলে মন্দ থেকে নিজেকে গুটিয়ে রাখলে তাকেও হেফাজত করবেন কে? তবে এটা হলো দুর্বল ঈমানের পরিচায়ক। শেষ জামানায় এইরকম দৃশ্য আসবে, এটা আসবে না এসে গেছে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে শেষ জামানায় জালিম শাসকের দল তারা নিজেদের স্বার্থে সিদ্ধান্ত নিয়ে সেই সিদ্ধান্তকে তারা রাষ্ট্রীয় সিদ্ধান্তে পরিণত করবে। জনগণের স্বার্থে কোনো সিদ্ধান্ত তারা নেবে না, নিজের পেটের স্বার্থে, পেট নীতি, দল নীতি এগুলোর স্বার্থে সিদ্ধান্ত নেবে, জনস্বার্থে কোনো সিদ্ধান্ত নেবে না। আর এই সিদ্ধান্তগুলো নেওয়ার পরে জালিমদের সিদ্ধান্তের বিরোধিতা যারা করবে তাদের পরিণতি কি হবে সেটাও বলেছেন মসজিদের খতিব হুজুর নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেছেন সায়াকুনু আলাইকুম উমারাউ ইয়াকদুনা লিআনফুসিহিম মা লা ইয়াকদুনা লাকুম। আল্লাহর হাবিব বলেছেন অচিরেই এমন কিছু শাসকের আবির্ভাব ঘটবে যারা নিজেদের স্বার্থে সিদ্ধান্ত নিবে, তোমাদের স্বার্থ বিবেচনা করে কোনো সিদ্ধান্ত নেবে না। তোমরা তাদের সিদ্ধান্তের বিরোধিতা করলে তোমাদেরকে মেরে ফেলবে, হত্যা করে ফেলবে। আর তাদের সিদ্ধান্ত তোমরা মেনে নিলে তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। এই কথা শুনে সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইফা নাসনা, ওই অবস্থায় আমরা কি করব? এই হাদিস শুনে আপনাদেরও মনে মনে প্রশ্ন এসেছে, হুজুর আমরা তখন কি করব? অবস্থা যদি এমন হয় যে আমাদের ইচ্ছার বিরুদ্ধে বা ইমানের সাথে সাংঘর্ষিক এমন কোনো বিষয় চাপিয়ে দেওয়া হয়, হতে পারে বিচার, হতে পারে শিক্ষা যেটা ইমান বিদ্বেষী, আপনার মনের চাওয়া পাওয়া বিদ্বেষী, চাপিয়ে দেওয়া হয়, কিছু বলতেও পারছেন না, বললে গ্রেফতার করে ফেলবে, কিছু করতেও পারছেন না, চাকরি চলে যাবে, কোনো পদক্ষেপ নিতে পারছেন না, জেলখানায় বন্দী হয়ে যান কিনা, এরকম পরিস্থিতি যদি হয়। সাহাবিয়া জিজ্ঞেস করেছেন নবীজিকে, নবীজি এই কঠিন অবস্থায় কি করব আমরা? এই কঠিন অবস্থায় আমরা কি করব? নবীজি জবাব দিলেন, কি করবে শোনো। নবীজি বললেন কামা সানা আসহাবু ঈসা ইবনে মারইয়াম, ঈসা আলাইহিস সালামের অনুসারীরা, ঈসা আলাইহিস সালামের সাথীরা যা করেছিল তোমরাও তাই করবে। কার সাথী? জোরে বলেন। এই ওষুধ আপনাদের জন্য দরকার, কারণ সামনে আপনারা এই রকম পরীক্ষায় পড়তে যাচ্ছেন। শুধু আপনারা নয়, গোটা উম্মাহ এই পরীক্ষায় পড়বে আগামী দিনে, এই কিছুদিনের ভিতরে পড়বে। এই হাদিসটা ভালো করে শুনেন, এটা মুসলিম উম্মতের জন্য সবচেয়ে বড় ঔষধ এই মুহূর্তে, আগামী কিছুদিনের ভিতরে ঘটবে এটা। নবীজি বলেছেন অচিরেই শেষ জামানায় এমন শাসক আসবে নিজেদের ক্ষমতার স্বার্থে এমন সিদ্ধান্ত নিবে যেটা জনস্বার্থে নয়, দিনের স্বার্থে নয়। পরিস্থিতি এত ভয়াবহ হবে, তাদের সিদ্ধান্ত তোমরা না মানলে তোমাদেরকে অত্যাচার করবে, খুনও করে ফেলবে। আর যদি তোমরা মেনে নাও তো তোমরা ঈমান হারা হয়ে যাবে। দুদিকেই বিপদ। তাদের সিদ্ধান্ত মানলে ঈমান, জোরে বলেন, থাকবে না। সিদ্ধান্ত মানলে ঈমান, আর সিদ্ধান্ত না মানলে জীবনও বিপদ। সামনে বিপদের দিন আসতেছে। সিদ্ধান্ত মেনে নিলে পথভ্রষ্ট, ঈমান হারা, মেনে না নিলে জীবন হারা। সাহাবীরা বললেন ওই পরিস্থিতিতে করণীয় কি? নবীজি বললেন ঈসা আলাইহিস সালামের সাথীরা যা করেছিল তোমরাও তাই করো। এখন প্রশ্ন, ঈসা আলাইহিস সালামের অনুসারীরা কি করেছিল? নবীজি বলেছেন তারা ঈমান এনেছিল। ঈমান আনার পরে দিন বিরোধীরা তাদেরকে বলেছিল কি ব্যাপার, ঈমান ছাড়বা না জীবনের মায়া ছাড়বা? করাত আনা হয়েছে, ইউতা বিল মিনশার, করাত আনা হয়েছে। নুশিরু বিল মানাশির, নবীজি বলেছেন করাত দিয়ে কেটে ফেলা হয়েছে। খালি ওয়াজ শুনলে হবে না, একটু ভাবুন তো, জালিম
তার মাথার উপর করাত রেখেছে। করাত রেখে বলেছে, তোরা কি আমাদের সিদ্ধান্ত মানবি না তোদের জীবন হারাবি? ঈসা আলাইহিস সালামের সাথীরা বলল, করাত মাথার উপরে রেখেছো কেন? মাথা থেকে পা পর্যন্ত এক টান দিয়ে কেটে ফেলো, তাও আমার থেকে আমার ঈমান কেড়ে নিতে পারবে না। আল্লাহু আকবার। নুশিরু বিল মানাশি, নুশিরু বিল মানাশি, করাত দিয়ে কেটে দুই টুকরা করে ফেলা হয়েছে, তাও জালিমের দল তাদের কাছ থেকে ঈমান কেড়ে নিতে পারেনি। আল্লাহু আকবার। নবীজি আরো বললেন, সাহাবীরা শুধু তাই নয়, ওয়া হুবিলু আলাল খাশাব, তাদেরকে শুলে চড়ানো হয়েছে। শুল বুঝেন তো আপনারা? শুলে চড়ানো হয়েছে, বলা হয়েছে মেরে ফেলা হবে শুলে চড়িয়ে তোমাদেরকে, আমাদের সিদ্ধান্ত মানো নইলে জীবনের মায়া ছাড়ো। ইমানদারেরা বলেছে শুলে চড়ায়া মেরে ফেলো, তাও তোমাদের সিদ্ধান্তের কাছে মাথা নত করো। আল্লাহু আকবার। হাদিসের শেষে নবীজি কি কথাটা বললেন ভালো করে শোনেন। আজকে সবাই একদিন মারা যাব, এখন হোক সন্ধ্যায় হোক, আজ হোক কাল হোক, আজ না হয় পরে, এখন না হয় পরে, মরতে আপনাকে হবেই। কেউ মরণ থেকে রেহাই। এই মরণের ব্যাপারে নবীজি হাদিসের শেষে বললেন, মাউতুন ফি তাআতিল্লাহি খায়রুম মিন হায়াতিন ফি মাসিয়াতিল্লাহ, আল্লাহর অবাধ্যতার উপরে বেঁচে থাকার চাইতে আল্লাহর আনুগত্যের উপরে মরে যাওয়া ভালো। যেহেতু এই হাদিসটা খুব গুরুত্বপূর্ণ কথাগুলো নবীজিও রিপিট করতেন তার বক্তৃতায়, আমি আপনাদের মনোযোগের জন্য এই হাদিসটি পুনরায় উল্লেখ করছি। নবীজি বলছেন, সায়াকুনু আলাইকুম উমারাউ ইয়াকদুনা লিআনফুসিহিম মা লা ইয়াকদুনা লাকুম, খুব শীঘ্রই তোমাদের উপরে এমন শাসক আসবে, এই শাসকরা এমন সিদ্ধান্ত নিবে যেই সিদ্ধান্ত নিজেদের ক্ষমতার স্বার্থে নিবে, তোমাদের স্বার্থে নয়। ইন আসাইতুমুহুম কাতালুকুম, তাদের সিদ্ধান্তের বিরোধিতা করলে তারা তোমাদেরকে মেরে ফেলবে। ওয়া ইন আতাতুমুহুম আদাল্লুকুম, তাদের সিদ্ধান্ত মেনে নিলে তোমরা ঈমান হারা পথভ্রষ্ট হয়ে। সাহাবীরা বললেন, কাইফা নাসনা, এমন পরিস্থিতিতে পড়লে আমরা কি করব? নবীজি বললেন, ঈসা আলাইহিস সালামের সাথীদের মতো হয়ে যাবা। কার সাথীদের মতো? যাদের মাথার উপরে করাত রেখে বলা হয়েছে আমাদের সিদ্ধান্ত মানো নইলে জীবনের মায়া ছাড়ো। যাদেরকে শুলে চড়িয়ে বলা হয়েছে এখনো সময় আছে, কিছুক্ষণের মধ্যে মেরে ফেলবো, আমাদের সিদ্ধান্ত মানো নইলে জীবনের মায়া ছাড়ো। মাথার উপরে করাত, শুলে চড়ানো, এই ব্যক্তিগুলো তখন অকুণ্ঠ চিত্তে বলেছে, তোমাদের এই সিদ্ধান্ত মেনে নেওয়ার চাইতে তোমাদের সিদ্ধান্ত মানলে তো আমরা আল্লাহর আনুগত্যের বাহিরে চলে যাব। আল্লাহর আনুগত্যের বাহিরে গিয়ে পথভ্রষ্ট হয়ে জীবন যাপনের চাইতে আল্লাহর আনুগত্যের উপরে থেকে তোমাদের মতো জালেমদের হাতে মরে যাওয়াই আমার জন্য ভালো। কি অকুণ্ঠ ঘোষণা, কি সাহসী ঘোষণা। এরপরে নবীজি শেষে কি বললেন? মাউতুন ফি তাআতিল্লাহি খায়রুম মিন হায়াতিন ফি মাসিয়াতিল্লাহ, আল্লাহর অবাধ্যতার উপরে বেঁচে থাকার চাইতে আল্লাহর আনুগত্যের উপরে মরে যাও ভালো। আল্লাহ আমাদেরকে তোমার আনুগত্যের উপরে অবিচল রাখো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, শেষ জামানায় উম্মতের অবস্থা এত করুণ হবে, সৎ কাজের আদেশ করা মানুষ বন্ধ করে দিবে, অসৎ কাজে নিষেধ করাও মানুষ বন্ধ করে দিবে। তখন পরিস্থিতি এমন হবে, মানুষ দোয়া করবে, তাদের দোয়া আর কবুল হবে। মানুষ যখন সৎ কাজের আদেশ ছেড়ে দেয়, অসৎ কাজে নিষেধ করা ছেড়ে দেয়, তখন আল্লাহ নারাজ হয়ে যান, ওই উম্মতের লোকদের দোয়াও তখন আল্লাহ কবুল করেন। তিরমিজি শরীফের হাদিস, হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু এই হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তা'মুরুন্না বিল মা'রুফি ওয়া লা তানহাউন্না আনিল মুনকার, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, তোমরা অবশ্যই সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ দিবে। আমাদেরকে কথাটা নবীজি বলছেন, তোমরা অবশ্যই সৎ কাজের আদেশ দিবে এবং অবশ্যই অসৎ কাজে নিষেধ দিবে। যদি তোমরা সেটা না করো, লা ইউশিকান্নাল্লাহু আন ইয়াবআথা আলাইকুম ইকাবাম মিনহু, যদি তোমরা এটা না করো তাহলে আল্লাহর তরফ থেকে তোমাদের উপরে কঠিন শাস্তি আসবে, এমন আযাব আসবে, এমন গজব তোমাদের উপরে নেমে আসবে। সুম্মা তাদউনাহু
ফালা ইউস্তাজাবু লাকুম, তখন তোমরা আল্লাহর কাছে দোয়া করেও কোনো লাভ হবে না, কারণ আল্লাহ তাআলা তখন তোমাদের দোয়া কবুল করবেন না। সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ বন্ধ করে দিলে নারাজ যিনি হয়ে যান তিনি কি? এজন্য আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, এটা মুমিনের সফলতা একটি অন্যতম গুণ, যেটা সূরা আসরের মধ্যে আল্লাহ বলেছেন, কোরআনের বহু জায়গায় আল্লাহ বলেছেন। শুধু ঈমান এনে নিজে ঈমানের উপর থাকবেন আর ঈমানের পথে মানুষকে ডাকবেন না, ঈমান বিরোধীদের পক্ষে, ঈমান বিরোধীদের বিরুদ্ধে সোচ্চার হবেন না। এমনটা করলে আপনি আল্লাহর আযাব থেকে নিজেকে বাঁচাতে পারবেন না। এরপরে কিয়ামতের আগে শেষ জামানায় ইরাকের ফুরাত নদীর পানি শুকিয়ে যাবে। ফুরাত নদী হলো একটা প্রসিদ্ধ নদী। এই ফুরাত নদী ইরাকের বুকে প্রবাহিত হয়েছে। ফুরাত নদীতে আগে অনেক পানি ছিল, এখনো আছে, তবে পানির প্রবাহ এখন অনেকটা কমে গিয়েছে। সিরিয়া আর তুরস্ক ফুরাত নদীর উপরে অনেকগুলো বাঁধ দিয়েছে। বর্তমানে আপনারা ইউটিউবে সার্চ করে দেখবেন, সেখানে অনেকগুলো ফ্যাক্টরিও নির্মাণ হয়েছে, যার কারণে ফুরাতের যে নদীর পানির প্রবাহ ছিল সেটা আগের চেয়ে কমে গিয়েছে এবং আশঙ্কা করা হচ্ছে খুব শিগগিরই ফুরাতের পানি শুকিয়ে যাবে। ফুরাতের পানি শুকিয়ে ফুরাতের নদী থেকে স্বর্ণের খনি উদ্ভাবন হওয়া, স্বর্ণের খনি বের হওয়া, স্বর্ণের পাহাড় বের হওয়া, এটা কিয়ামতের আরেকটা আলামত। নবীজি বলেছেন, এটা মুসলিম শরীফের হাদিস, লা তাকুমুস সাআহ, ততদিন পর্যন্ত কিয়ামত অনুষ্ঠিত হবে না, হাত্তা ইয়াহসিরাল ফুরাতু আন জাবালিন মিন যাহাব, যতদিন না ফুরাত নদী থেকে স্বর্ণের খনি বের হয়। ফুরাত নদীর পানি শুকিয়ে যাবে, ফুরাতের তলদেশ থেকে স্বর্ণের খনি বের হবে। কিসের খনি? এই আলামতটা বাকি আছে। আজকে এই আলামতটা বলার আগ পর্যন্ত গত 4 জুমা ধরে আর আজকের 12:51 পর্যন্ত যা বলেছি একটাও বাকি নাই, সব প্রকাশ হয়ে এটা বাকি আছে, এটা সামনে ঘটবে। কারণ আগে যেগুলো বলেছি এগুলা কি ঘটে নাই? এর আগের যে পয়েন্ট, এটাও বারবার ঘটছে, আগামী তো ঘটবে। আজকের আলোচনায়ও বলেছিলাম যে কিছু কিছু আলামত প্রকাশিত হয়ে পুনঃপ্রকাশিত হচ্ছে, বারংবার হচ্ছে। তো ফুরাতের তলদেশ থেকে স্বর্ণের খনি বের হবে। যখন স্বর্ণের খনি বের হবে, পৃথিবীর বহু দিক থেকে অনেক সেনাবাহিনী যাবে সেই স্বর্ণের খনি হস্তগত করার জন্য। একটা বিরাট যুদ্ধ তখন অনুষ্ঠিত হবে। ইয়াক্তাতিলুন নাসু আলাইহি, অসংখ্য লোকেরা সেখানে লড়াই করবে। ফায়ুক্তালু মিন কুল্লি মিআতিন তিসআতুন ওয়া তিসউন, আশ্চর্যের ব্যাপার হলো যারা যুদ্ধ করবে প্রত্যেকটা সেনাবাহিনী 99 জন যোদ্ধা মারা যাবে। কতজন? যত বাহিনী যাবে সব বাহিনীর 99 জন শেষ। 1 জন বেঁচে থাকবে। যারা বেঁচে থাকবে সে মনে করবে লাআল্লি আকুনু আলাল্লাযী আনতু, সম্ভবত আমি একাই বেঁচে আছি, এটা ধারণা করবে। আবার কিয়ামতের আগে একটা মালহামা অনুষ্ঠিত হবে, বিশ্বযুদ্ধ, 3য় বিশ্বযুদ্ধ সামনে আসতেছে। সামনে 3য় বিশ্বযুদ্ধ আসতেছে, 3rd ওয়ার্ল্ড ওয়ার, 3য় বিশ্বযুদ্ধ অত্যাসন্ন। এবং এর কিছু আলামত পৃথিবীতে দেখা যাচ্ছে। মনে হচ্ছে পৃথিবী আগামীর দিনে বিরাট এক যুদ্ধে জড়িয়ে পড়ার সম্ভাবনা আছে। মালহামা, একটা বিরাট যুদ্ধ অনুষ্ঠিত হবে এবং খ্রিস্টানরা মুসলমানদের বিরুদ্ধে তখন লড়াই করবে। নবীজি বলেছেন সেই মালহামায় ঈমানদারেরা শেষ পর্যন্ত আল্লাহর সাহায্যে বিজয়ী হবে। সুবহানাল্লাহ। এবং এমন কঠিন মালহামা অনুষ্ঠিত হবে, পৃথিবীর সকল সরঞ্জাম, সকল অস্ত্র শস্ত্র ওই যুদ্ধে ফুরিয়ে যাবে, শেষ হয়ে যাবে। এত কঠিন যুদ্ধ হবে এবং প্রত্যেকটা বাহিনীর প্রায় 99% যোদ্ধাই সেখানে মারা যাবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, এটাও সামনে ঘটতে যাচ্ছে। পারে না, পারে বলে কোনো শব্দ কুরআন হাদিসে, এটা ঘটবে। কারণ আল্লাহ এবং রাসূলের কথা কোনোদিনও মিথ্যা হতে পারে না। আমার আপনার কথা হচ্ছে হবে, হচ্ছে, হতে পারে। আল্লাহর ভাষা, রাসূলের ভাষা এমন যেটা বলেছেন সেটা হবে, কোনো সন্দেহ। এরপরে নবীজি বলেছেন কিয়ামতের আগে মরুভূমিতে ফসল ফলবে, মরুভূমিতে হবে আরব উপদ্বীপ সবুজ হয়ে যাবে। যারা মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো সফর করেছেন তারা জানেন
আরব দেশগুলোর 70% মরুভূমি। নবীজি বলেছেন কিয়ামতের আগে এই মধ্যপ্রাচ্যের মরুভূমির দেশগুলো সবুজের সমারোহে ভরে যাবে, ফসলাদি উৎপন্ন হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেছেন লা তাকুমুস সাআহ, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা তাউদা আরদুল আরবি মুরুজান ওয়া আনহারা, যতদিন না আরব উপদ্বীপ, আরবের মরুভূমিগুলো চারণভূমিতে পরিণত না হয়, এবং আরব মরুভূমিতে যতদিন না নদী প্রবাহিত হয়। বর্তমান আবহাওয়াবিদরা আশঙ্কা করছেন মরুভূমির দেশগুলোতে তুষারপাতের প্রবল সম্ভাবনা সামনের দিনগুলোতে বেড়ে যাচ্ছে, যার কারণে মরুভূমির দেশগুলোতে আগামীর দিনগুলোতে প্রবল বৃষ্টিপাত এবং ঠান্ডা হাওয়ার একটা সম্ভাবনা দেখা দিবে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। এবং এটা যদি হয়ে যায়, বৃষ্টিপাত যদি বেশি হয়ে যায় আর শৈত্যপ্রবাহ যদি আরব মরুভূমিগুলোতে নেমে আসে, তাহলে মরুভূমি আর মরুভূমি থাকবে না, সেখানে আবাদ হবে, ফসল হবে এবং নদ নদী প্রবাহিত হবে। আর আধুনিকতার ছোঁয়া এখন আরবে লেগে গিয়েছে। আরবে কয়েক দশক আগে মরুভূমি ছিল, সেখানে এখন উন্নত নগরী হয়েছে। সেখানে এখন সুন্দর সুন্দর অট্টালিকা, প্রাসাদ, পৃথিবীর সুউচ্চ এবং নান্দনিক টাওয়ারগুলো আরব দেশে এখন দেখা যাচ্ছে, এবং কৃত্রিমভাবে সেগুলোকে সবুজ করে দেওয়া হচ্ছে। এবং আরবের কিছু কিছু পাহাড় এবং কিছু কিছু অঞ্চলে এখন থেকেই সবুজের সমারোহ দেখা যাচ্ছে। এগুলো দেখে অনেক ওলামায়ে কেরামও বলছেন ইতিমধ্যে আরবেও কিয়ামতের এই আলামতগুলো, লক্ষণগুলো প্রকাশিত হতে শুরু করেছে। কিয়ামতের আগে গোটা দুনিয়ায় মুসলমানরা বড় কোণঠাসা হয়ে পড়বে, চতুর্দিক থেকে মুসলমানরা বিপদে পড়বে। মুসলমানদের কথা বলার স্বাধীনতা, চলাফেরার স্বাধীনতা জালিমরা কেড়ে নেবে। ভয়াবহ এক পরিস্থিতি আসবে, পৃথিবীর বুকে মুসলমানরা বড় নির্যাতিত, নিপীড়িত অবস্থায় পড়ে যাবে। মুসলমানরা তখন নতুন সূর্যের অপেক্ষা করবে। এটা নতুন সূর্যোদয় যদি হতো, আর সেই সূর্যোদয়ের মাধ্যমে যদি ইসলামের আভা চতুর্দিকে ছড়িয়ে যেত, আর আমরা যদি এই বিপদ থেকে উত্তরণ হতে পারতাম, এই সংকট থেকে আমরা যদি বের হতে পারতাম, গোটা পৃথিবীতে মুসলমানরা এক কঠিন ফিতনায় পড়বে। মার খেতে খেতে, নির্যাতিত হতে হতে মুসলমানরা এমন এক সংকটে পড়বে যে মুসলমানরা এখান থেকে বের হওয়ার জন্য আহাজারি করবে, আর্তনাদ করবে। ঠিক সেই সময়ে কিয়ামতের বড় বড় আলামতগুলো লক্ষণ হওয়ার, কিয়ামতের বড় বড় আলামতগুলো প্রকাশিত হওয়ার আগে গোটা পৃথিবীর মজলুম মুসলমানদেরকে মাথা উঁচু করে দাঁড়াবার জন্য, সংকট উত্তরণের জন্য আল্লাহ তাআলা ইমাম মাহদী আলাইহিস সালামকে পাঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ইমাম মাহদী আসার যে আলামতগুলো আছে, হাদিস নিয়ে যারা গবেষণা করেন, বেশিরভাগ মুহাদ্দিস এবং স্কলারগণ বলছেন ইমাম মাহদী আসা প্রায় সকল আলামত প্রকাশিত হয়ে গিয়েছে, হাতে গোনা হয়তো 2-4টা বাকি আছে। আমিও শেষ জামানার হাদিসগুলো পড়ে আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু বলে, এই যে আজকে এর আগে কয়েকটা পয়েন্ট বললাম, এগুলো ছাড়া আরো কিছু বিষয় হয়তো আছে, এইগুলো বাদে আর কোনো আলামত আসলে বাকি নাই। সিংহভাগ আলামত প্রকাশিত হয়ে গিয়েছে। বর্তমান গোটা পৃথিবীতে মুসলমানদের উপরে জুলুম কম না বেশি? কম না বেশি? এরকম এক সংকটাপন্ন অবস্থায় আল্লাহ ইমাম মাহদী আলাইহিস সালামকে পাঠাবেন। মাহদী এটা উনার মূল নাম না, এটা উনার আসল নাম না, এটা উনার লকব, উপাধি। মাহদী আরবি শব্দ, এর অর্থ হলো সুপথ প্রাপ্ত। ইমাম মাহদী আলাইহিস সালামকে আল্লাহ হিদায়াতের পথে পরিচালিত করবেন এবং তিনিও মানুষকে সুপথে আহ্বান করবেন, এজন্য তার নাম হলো মাহদী। দুনিয়াতে আজ পর্যন্ত, এখন পর্যন্ত অনেকেই নিজেকে মাহদী বলে দাবি করেছে। হয়তো আগামী দিনেও কিছু মিথ্যাবাদী বের হবে যারা নিজেকে মাহদী বলে দাবি করবে। মুসলিম উম্মাহ যেন মিথ্যাবাদীদের খপ্পরে না পড়ে, নকল মাহদীর অনুসরণ যেন না করে, এজন্য আসল মাহদীর পরিচয় প্রকাশ করে গিয়েছেন ১৫০০ বছর আগে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ইমাম মাহদি সংক্রান্ত যতগুলো হাদিস বর্ণিত হয়েছে সেখান থেকে আমি কিছু হাদিস বাছাই করে ইমাম মাহদি আলাইহিস সালামের 10টি পরিচয় আপনাদের সামনে তুলে ধরছি, যেগুলোর মাধ্যমে আসল মাহদির পরিচয় জানা যাবে ইনশাআল্লাহ। 1 নম্বরে আল্লাহর হাবিব বলেছেন ইমাম মাহদি একেবারে শেষ সময়ে কিয়ামতের আগে শেষ জামানায় আসবেন। নবীজি বলেছেন, এই হাদিসের বর্ণনাকারী সাহাবী হচ্ছেন আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেছেন, ইয়াখরুজু ফি আখিরি উম্মতি আল মাহদি, আমার উম্মতের শেষ জামানায় ইমাম মাহদির আগমন ঘটবে। তাহলে এই হাদিস থেকে আমরা জানতে পারলাম ইমাম মাহদি আসবেন শেষ জামানায়। কোন জামানায়? নাম্বার 2, তার 2 নম্বর পরিচয় হলো কোন বংশে তার আগমন হবে। আপনাদের পাহাড়তলির 12 কোয়ার্টারের কোনো বংশে ইমাম মাহদি আসবেন না, এ ব্যাপারে নিশ্চিত, ঠিক আছে না? কোন বংশে আসবেন তিনি, এই কথা এই জন্য বললাম। মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, সে প্রথমে তাকে নবীও বলেছিল, এখন তার অনুসারীদের অনেকে তাকে মাহদি বলেও পরিচয় দেয়। তো মাহদি কি ভারতবর্ষে, বাংলাদেশে আর পাকিস্তানে পাহাড়তলি আর 12 কোয়ার্টারের মতো এলাকায় আসবেন নাকি? কোন বংশে আসবেন? বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেছেন, আল মাহদি মিন ইতরাতি মিন ওয়ালাদি ফাতিমা। নবীজি বলেছেন, আমার কলিজার টুকরা মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, ফাতেমার সন্তানদের বংশধারা থেকে ইমাম মাহদির আগমন হবে। তাহলে ইমাম মাহদি নবীর বংশধর হবে। নবীজির মেয়ে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহার সন্তানদের বংশধারা থেকে ইমাম মাহদির আগমন হবে। আল্লাহু আকবার। নাম্বার 3 নম্বর, ইমাম মাহদির নাম কি হবে? তার আসল নাম কি হবে? মাহদি তো হলো তার লকব, তার উপাধি, কিন্তু তার মূল নাম কি হবে? তার বাবার নাম কি হবে? নবীজি বলেছেন, লা ইয়াযহাবুদ দুনিয়া, ততদিন পর্যন্ত দুনিয়ার ধ্বংস হবে না, হাত্তা ইয়াবআসাল্লাহু রাজুলাম মিন আহলি বাইতি, যতদিন না আমার বংশধারা থেকে একজন দুনিয়াতে আগমন করে, যতদিন না আল্লাহ আমার বংশের একজনকে দুনিয়ায় পাঠিয়ে দুনিয়া শাসন না করান, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। আর আমার বংশধারা থেকে যে ব্যক্তি শেষ জামানায় এসে গোটা দুনিয়া শাসন করবে, উম্মতকে নেতৃত্ব দিবে, তার নাম ঠিকানা কি হবে? শোনো, নবীজি বলেছেন, ইউআতিসমুহু ইসমি ওয়াসমা আবি ইসমা আবি, তার নাম হবে আমার নামে, আমার নাম মুহাম্মদ, তার নাম হবে মুহাম্মদ। আমার নাম আহমদ, তার নাম হবে আহমদ। ওয়াসমা আবি ইসমা আবি, তার বাবার নাম হবে আমার বাবার নামে, আমার বাবার নাম আব্দুল্লাহ, তার বাবার নাম হবে আব্দুল্লাহ। তাহলে এই হাদিসের আলোকে আমরা জানতে পারলাম ইমাম মাহদির নাম হবে মুহাম্মদ বিন আব্দুল্লাহ। মুহাম্মদ বিন, এটা হবে ইমাম মাহদির আসল নাম। নাম্বার 4, ইমাম মাহদির 4 নম্বর পরিচয় তার দৈহিক গড়ন। দৈহিক বৈশিষ্ট্য কেমন হবে? নবীজি বলেছেন, আল মাহদি মিন্নি আজরাল জাবহা, ইমাম মাহদির এই ললাট, তার কপাল হবে প্রশস্ত, আকনাল আনফ, নাক হবে লম্বা। নাম্বার 5 নম্বর হলো ইমাম মাহদিকে আল্লাহ তাআলা কখন দুনিয়াতে পাঠাবেন, কোন পরিস্থিতিতে আল্লাহ তাআলা তাকে দুনিয়ায় পাঠাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন পরিস্থিতিতে তিনি আসবেন, হিনা ইউমলাউল আরদু জাওরা ওয়া যুলমা, গোটা দুনিয়াতে যখন অত্যাচার, অনাচার, জুলুম, নির্যাতন ভরে যাবে, জুলুম নির্যাতনের সেই কঠিন সময়ে ইমাম মাহদি আলাইহিস সালামকে মুসলিম উম্মার জন্য ত্রাণকর্তা হিসেবে যিনি পাঠাবেন তিনি কি? নাম্বার 6 নম্বর, ইমাম মাহদি আসার পরে তিনি কি করবেন? নবীজি বলেছেন, ইয়ামলাউল আরদা কিসতান ওয়া আদলা কামা মুলিআত যুলমান ওয়া জাওরা, তিনি আসার আগে গোটা দুনিয়া যেমন অত্যাচার অনাচারে পরিপূর্ণ ছিল, তিনি পৃথিবীতে আসার পরে ইমাম মাহদি আলাইহিস সালাম অত্যাচার অনাচারকে দূর করে দিয়ে ন্যায় আর ইনসাফ দিয়ে দুনিয়াটা ভরে দিবে। দুনিয়ায় কোনো অত্যাচার তখন থাকবে না, অবিচার থাকবে না, জুলুম থাকবে না, দুর্নীতি থাকবে না, লুটপাট থাকবে না। ইমাম মাহদির জামানা হবে এমন এক বরকতময় জামানা, সেই জামানায় আল্লাহর তরফ থেকে এত রহমত আর বরকত দুনিয়ায় আসবে। নবীজি বলেছেন, ইয়াসকিহিল্লাহুল গায়থ,
তার জামানায়, তার সময়ে আসমান থেকে আল্লাহ এমন রহমতের বৃষ্টি নাজিল করবেন, যেই রহমতের বৃষ্টি দিয়ে তুখরিজুল আরদু নাবাতাহা, যেই রহমতের বৃষ্টি দিয়ে আল্লাহ জমিনটাকে ফল ফসলের সমারোহে ভরে দিবে। খাদ্যের কোনো অভাব তখন থাকবে, ঘরে ঘরে খাবার, খাবার আর খাবার, মানুষের পেটে তখন ক্ষুধা থাকবে না। সুবহানাল্লাহ। অভুক্ত মানুষ পাওয়া যাবে না, অভাব থাকবে না, ঘরে ঘরে খাবার থাকবে, খাবারের অভাবে মানুষ ভুগবে না। ইমাম মাহদির জামানা সেই জামানা, যেই জামানায় কোনো অভাব থাকবে না। যেই সমাজ বা যেই রাষ্ট্রের শাসকগণ চোর ডাকাত হয়, সেই সমাজ আর রাষ্ট্রের জনগণ না খায়া মরে। যে সমাজ বা রাষ্ট্রের শাসকগণ নীতিবান হয়, তারা যদি চুরি ডাকাতি না করে, জনগণের সম্পদের আমানতগুলোর খেয়ানত যদি না করে, তাহলে ওই সমাজে বা ওই দেশে কোনো অভাব থাকবে। কারণ মানুষেরটা তো সে একাই খায় ফেলে, এত খাওয়া খায়, হাজার হাজার কোটি টাকা খাইতে খাইতেও তার পেট ভরে, তো মানুষের ঘরে খাবার থাকবে কেন? এজন্য তো অভাব, অনটন, দুর্ভিক্ষ, এজন্য পণ্যদ্রব্যের দামও বেড়ে যাচ্ছে। ইমাম মাহদী যখন শাসন করবেন, কোনো অভাব থাকবে না, খাদ্যের অভাব থাকবে না। ইউতিল মাল সিহাহান, তিনি সুষম বন্টন নীতি চালু করবেন। তার একটা বৈশিষ্ট্য, তার শাসনের বৈশিষ্ট্য এই হাদিসে বলা হয়েছে, তিনি সুষম বন্টন নীতি চালু করবেন, বেইনসাফি করবেন না। সুষম বন্টন নীতি হলো একটি রাষ্ট্র ভারসাম্যপূর্ণ থাকার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ। যেই রাষ্ট্রে সুষম বন্টন নীতি থাকে না, ওই রাষ্ট্র কখনো এগিয়ে যেতে পারে না, সমৃদ্ধির পথে যেতে পারে না। আমাদের আগে বা আমাদের পরে স্বাধীন হওয়া অনেক দেশ এখন আমাদের চেয়ে ধনী হয়ে গেছে। কি বলেন, এরকম দেশ পৃথিবীতে নাই? তো আমরা এখনো তাদের মতো বা তাদের চেয়ে আরো ভালো জায়গায় যেতে পারলাম না কেন? অনেকে উত্তর দিবে, হুজুর আমাদের দেশ গরিব। কে বলছে গরিব? আমার দেশে যে সম্পদ আছে, এরকম সম্পদ পৃথিবীর অনেক দেশে। আমার দেশের মাটি কত উর্বর, এই মাটিতে কিছু ফেলে দেখেন, বীজ বপন করে দেখেন, হয়ে যায়। এই মাটিকে এমন উর্বরতা দিয়েছেন কি? এত ফসল আমার দেশে ফলে, আর এত প্রাকৃতিক সম্পদ আমার দেশে আল্লাহ দিয়েছেন। কি নাই এখানে? পাথর আছে, কয়লা আছে, গ্যাস আছে, এখানে চা আছে। প্রাকৃতিক সম্পদের এত প্রাচুর্যতা, সমৃদ্ধি থাকার পরেও কেন আমরা উন্নতির দিকে যেতে পারছি না? কারণ আমাদের কাছে আছে যেমন প্রাকৃতিক সম্পদের খনি, এগুলাকে খাওয়ার জন্য আছে চোর আর ডাকাতের খনি। কে কতটুকু চুরি করছে ক্ষমতায় থাকলে বোঝা যায় না, যাওয়ার পরে বোঝা যায়, অথবা যাওয়ার সময় বোঝা যায়। তখন মানুষ বড় বড় জনসভা করে মিছিল করে বলে, অনেক খেয়েছ, আর খাইতে দিব না। কথা কি বোঝা যায়? ওই দেখেন পিছন থেকে বলতেছে, আন্ন হাইও, বহুদিন হাইও, আন্ন হাইও। তাহলে বোঝা গেছে ওয়াজ কখন পড়ছে, তাই না? কিন্তু ইমাম মাহদী আলাইহিস সালাম ইউতিল মালা সিহাহান, তিনি সুষম বন্টন নীতি চালু করবেন, বেইনসাফি থাকবে না। এই জন্য আল্লাহ এত রহমত আর বরকত দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজি আরো বলেছেন, ওয়াতাকসুরুল মাশিয়াতু ওয়া তা'যুমুল উম্মাহ, গবাদি পশুও তখন বেড়ে যাবে। ওয়া তা'যুমুল উম্মাহ, উম্মতকে তিনি তখন আরো বেশি সুসংহত করবেন। নাম্বার 7, ইমাম মাহদীর 7 নাম্বার পরিচয় হলো, ইমাম মাহদীকে আল্লাহ তাআলা এমন অলৌকিকভাবে ক্ষমতার মালিক বানাবেন। আমরা ক্ষমতার জন্য মানুষ হত্যা করি, ক্ষমতার জন্য মারামারি করি, ক্ষমতার জন্য মার্ডার করি, ক্ষমতার জন্য আন্দোলন করি, ক্ষমতার জন্য ভাই ভাইকে মেরে ফেলি, ক্ষমতার জন্য আমরা কত চেষ্টা করি। কিন্তু ইমাম মাহদী ক্ষমতার জন্য কোনো চেষ্টাও করবেন না। ক্ষমতা লাভের জন্য, ক্ষমতা পাওয়ার জন্য তার তরফ থেকে কোনো প্রকার কষ্ট তিনি করবেন না, চেষ্টাও তিনি করবেন না। আল্লাহর নবী বলেছেন, আল মাহদিয়্যু মিন্না আহলা ইউসলিহুল্লাহু ফি লাইলাতিন ওয়াহিদা। ইমাম মাহদীকে আল্লাহ তাআলা মাত্র এক রাতে গোটা দুনিয়ার খেলাফত দান করে দিবে। কয় রাতে? এক রাতে গোটা দুনিয়ার ক্ষমতা। সুবহানাল্লাহ। আমরা সামান্য মেম্বার আর কমিশনার হওয়ার জন্য দেখবেন ভোটের দিন চেহারার দিকে তাকানো যায় না। তাকাইলে মনে হয় আরে বেচারা কয়েক বছর খায় নাই। এত কষ্ট, কত কষ্ট।
সামান্য একটু ক্ষমতার জন্য মানুষ কত কষ্ট করে। আর ইমাম মাহদী আলাইহিস সালাম তাকে আল্লাহ তাআলা এক রাতে গোটা দুনিয়ার ক্ষমতা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ইমাম মাহদী এক রাতে খেলাফতের অধিকারী হয়ে যাবেন। ইমাম মাহদী আলাইহিস সালাম মক্কায় তার আত্মপ্রকাশ হবে। মক্কার কাবার চত্বরে মানুষ তার হাতে বায়াত আরম্ভ করবে। কোথায় আরম্ভ করবে? কাবার চত্বরে তিনি তাওয়াফরত অবস্থায় থাকবেন। আর তখন গোটা দুনিয়ায় পৃথিবীর মুসলমানদের উপরে কঠিন মুসিবত নেমে আসবে। আসল মাহদী যিনি, তিনি তার পরিচয় মানুষকে দিবেন না। ওই কঠিন সংকটাপন্ন সময়ে কাবার চত্বরে তাওয়াফরত অবস্থায় সেখানে থাকা লোকেরাই ইমাম মাহদীকে তখন চিনে ফেলবে। সুবহানাল্লাহ। চিনার পরে তারা তার হাতে বায়াত আরম্ভ করবে। তিনি কাবার চত্বরে আশ্রয় নেবেন। ইমাম মাহদীর আগমনের খবর গোটা দুনিয়ায় মুহূর্তেই ছড়িয়ে যাবে। ইমাম মাহদীর আগমনের খবর যখন গোটা দুনিয়াতে ছড়িয়ে যাবে, আল্লাহর নবী বলেছেন ইমাম মাহদীর আগমনের খবর ছড়িয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ইহুদি, খ্রিস্টান আর মুসলিম নামধারী মুনাফিক শাসকেরা তারা তখন ইমাম মাহদীকে হত্যার জন্য সাথে সাথে অ্যাকশনে যাবে। আল্লাহর হাবিব বলেছেন ইয়াউদু আইদুম বিল বাইত, এক আশ্রয়কারী কাবায় আশ্রয় নেবে, অর্থাৎ ইমাম মাহদী কাবায় অবস্থান করবেন। ফায়ুবাতু ইলাইহি বাস, তার দিকে তার প্রতি একটা সৈন্যবাহিনী পাঠানো হবে তাকে মেরে ফেলার জন্য। আসল মাহদীকে চিনবেন কেমনে? এর আগেও কিন্তু দুনিয়াতে নকল অনেক মাহদীর প্রকাশ হয়েছে। 1980 সালে কাবার চত্বরে তাওয়াফরত অবস্থায় এক ব্যক্তি নিজেকে বলে উঠল আমি ইমাম মাহদী। 1980 সালে তার নাম হলো মুহাম্মদ বিন আব্দুল্লাহ আল কাহতানি। আপনারা গুগলে সার্চ করে দেখবেন, তার ব্যাপারে তথ্য পাবেন। উইকিপিডিয়াতেও তার ব্যাপারে তথ্য আছে। মুহাম্মদ বিন আব্দুল্লাহ আল কাহতানি। কত সালে? তখনকার সৌদি গভর্নমেন্ট ফোর্স পাঠালো। ফোর্স এসে তাকে গুলি করে মেরে ফেলছে। ইমাম মাহদীকে গুলি করে মারা যাবে? কথা বলেন না কেন, মারা যাবে? এই দেখেন নকল আর আসল কোনটা। ইমাম মাহদীকে হত্যা করার জন্য ফোর্স পাঠানো হবে, বাহিনী পাঠানো হবে। ওই বাহিনী ইমাম মাহদীকে হত্যা করা তো দূরের কথা, তার কাছাকাছিও যেতে পারবে না, কাবা শরীফের কাছেও যেতে পারবে না। এরা যখন রওনা দিবে, ফাইদা কানু বিবাইদাইন মিনাল আরদি, বাইদা নামক স্থানে তাদের বাহিনী যখন যাবে, খুসিফা বিহিম, ওই বাহিনীকে আল্লাহ তাআলা বাইদা নামক স্থানে মাটির তলায় ধসিয়ে দিবে। তাহলে আসল মাহদী যিনি, তার কোনো ক্ষতি কেউ করতে পারবে না। ইমাম মাহদীর পরিচয় গোটা দুনিয়ায় ছড়িয়ে যাবে। নাম্বার 9 নম্বরে তার পরিচয় হলো চতুর্দিক থেকে মানুষ আসতে থাকবে তার হাতে বায়াতের জন্য। সর্বপ্রথম পূর্ব দিক থেকে, খোরাসানের দিক থেকে, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, আফগানিস্তান, এই সকল অঞ্চল থেকে কালো পতাকাবাহী লোকেরা ইমাম মাহদীর সৈন্য হওয়ার জন্য তারা যেতে থাকবে। আমরা কতদিন হায়াত পাবো আমরা কেউ জানি না। আমরা এটাও জানি না আমাদের জামানায়, আমাদের হায়াতে ইমাম মাহদীকে আমরা দেখবো কিনা। কিন্তু আমাদের হায়াতে যদি আমরা ইমাম মাহদীর আগমনের খবর পাই, তখন ইমাম মাহদীর সৈন্য হতে আমরা রাজি আছি না নাই? নবীজি বলেছেন মাহদীর আগমনের খবর তোমাদের কাছে চলে গেলে কি করবে শোনো। ফাইদা রাআইতুমুহু ফাবাইউহু ওয়ালাউ হাবওয়ান আলা সালজ, ইমাম মাহদীর আগমনের খবর যদি তোমরা পাও, তাহলে বরফের উপরে দিয়ে হামাগুড়ি দিয়ে হলেও মাহদীর হাতে তোমরা বায়াত নাও। বরফের উপর দিয়ে হামাগুড়ি দিয়ে হলো মাহদীর হাতে তোমরা তখন বায়াত নিও। আল্লাহ, আমরা যদি সেই সময় পাই আমাদেরকে সেই তৌফিক দিয়ে দিও। নাম্বার 10 নাম্বার, ইমাম মাহদী গোটা দুনিয়া শাসন করবেন। দুনিয়াতে যারা এখন শাসনের নামে যারা শোষণ করছে, যারা মানুষের উপর অত্যাচার অবিচার করছে, জুলুম করছে, ইমাম মাহদী দুনিয়াতে আসার পরে সবগুলাকে জিনজির দিয়া বাঁধা এরপরে সাইজ করবে। আপনাদের বিশ্বাস হয় কিনা? বিশ্বাস হয় কিনা? ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন, আমাদের নেতা, মুসলমানদের নেতা। আখিরি জামানায়, শেষ জামানায় যার জন্য মুসলমানরা অপেক্ষা করবে তিনি হচ্ছেন ইমাম। তিনি আসবেন, আসার পরে কতদিন শাসন করবেন? নবীজি বলেছেন ইয়ামলিকু 7 সিনিন, তিনি পৃথিবীতে আত্মপ্রকাশের পরে তার
7 বছর গোটা দুনিয়া তিনি শাসন করবেন ওই নবীজির জামানার শাসনের মতো। সুবহানাল্লাহ। নবীজি শাসন করেছেন কোন আইনের কিতাব দিয়ে? আরো জোরে বলেন। কুরআনময় শাসন আবার চালু হয়ে যাবে। ইমাম মাহদী আলাইহিস সালাম গোটা পৃথিবী আবার শাসন আরম্ভ করবেন। আর ইমাম মাহদীর হেডকোয়ার্টার হবে শাম, এই ফিলিস্তিন। যেই ফিলিস্তিনিরা এখন নির্যাতিত, পশ্চিমারা বলে ফিলিস্তিনকে শেষ করে দাও, আর ইমাম মাহদী তাদের জমদূত হয়ে আসতেছেন। পশ্চিমা গোলামদেরকে বলছি, তোরা বলিস যে ফিলিস্তিনকে শেষ করে দাও, তোদের জমদূত হয়ে এই ফিলিস্তিনেই হেডকোয়ার্টার বসাবেন ইমাম মাহদী আলাইহিস সালাম। এবং তোমরা নিশ্চিন্ন হয়ে যাবা, পৃথিবীর মানচিত্রে তোমরা থাকবা। এটা কি হতে পারে না হবে? হতে পারে না হবে? আপনাদের বিশ্বাস হয়? মজলুম ফিলিস্তিনের আগামীর বিশ্ব শাসন করবে, আগামীর পৃথিবী তারা শাসন করবে। আর ফিলিস্তিন হচ্ছে শেষ জামানার সবচেয়ে গুরুত্বপূর্ণ স্পট, সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান হলো ফিলিস্তিন। কারণ এই জায়গাটা হবে আগামীর দুনিয়ার কেন্দ্রবিন্দু। ওয়াশিংটন, হোয়াইট হাউস, ওখান থেকে ব্রিফিং শোনার জন্য মানুষ আর টেলিভিশন ছাড়বে না। ইমাম মাহদী যখন আসবেন গোটা দুনিয়ার মানুষ তখন বলবে, গোটা দুনিয়ার মানুষ তখন বলবে যে ফিলিস্তিনের হেডকোয়ার্টার থেকে এখন কোন সংবাদ আসে। কারণ গোটা দুনিয়া শাসনের কেন্দ্রবিন্দু হবে এই ফিলিস্তিন, এতে কোনো সন্দেহ। ইমাম মাহদী পৃথিবীতে এসে শাসন করবেন, মুসলমানরা মাথা উঁচু করে দাঁড়িয়ে যাবে, মুসলমানরা সমৃদ্ধ হয়ে যাবে। ইমাম মাহদীর শাসনের শেষ সময়ে আবার ফিতনা সৃষ্টির উদ্দেশ্যে মুসলমানদের ঈমান কেড়ে নেওয়ার জন্য আসবে মাসিহুদ দাজ্জাল। কিয়ামতের ছোট ছোট আলামত আমরা 5 জুমায় সংক্ষেপে বলেছি। কিয়ামতের বড় আলামত হলো 10টা, তার মধ্যে প্রথম আলামতই হলো দাজ্জালের আগমন। আমরা বড় বড় আলামতগুলো আগামী জুমা থেকে আরম্ভ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সকল ফিতনা থেকে হেফাজত করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।